আসসালামু আলাইকুম। তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ক্লাসটা দেখছো এবং যারা পরবর্তী সময়ে আমার ক্লাসটা দেখবা তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে তোমাদের সাথে যে ক্লাসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে আইডিয়াল গ্যাস অ্যান্ড কাইনেটিক থিওরি অফ গ্যাস, অর্থাৎ আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এখান থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম অ্যান্ড সলিউশন পার্ট 16। আজকে এই ক্লাসের মধ্য দিয়ে গাণিতিক সূত্রের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধান পর্ব শেষ হবে এই 16 নম্বর দিয়ে। এই 16টা ভিডিও যদি তোমরা একটার পর একটা দেখতে থাকো, আমার মনে হয় যে এই অধ্যায়ের আর কোনো সূত্র সম্পর্কিত ধারণা থাকবে না এমনটা না, ধারণা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, আশা করি। সৃজনশীলের বিষয়টা এরপরে আমরা শুরু করবো ইনশাল্লাহ। বিভিন্ন বোর্ড সলিউশন শুরু করব এবং পদ্ধতিগুলো কেমন হয় সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আমি মোহাম্মদ সোহেল রানা পুনরায় তোমাদেরকে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি আজকের ক্লাসটি। আজকে এটা আমরা মূলত শিশিরাঙ্ক নিয়ে কথা বলবো। এই ডিউ পয়েন্ট বা শিশিরাঙ্কর দুটি সূত্র আছে। প্রথমে আমরা দেখব, আসলে যেমন তোমরা পড়েছো যে বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে কি? হাইগ্রোমিটার নাম শুনেছো নিশ্চয়ই, তাই না? আবার ব্যারোমিটারের নাম শুনেছো। তো আমরা একটু যে কথাটা বলবো যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপের জন্য কয়েকটি পদ্ধতি আছে। তার মধ্যে যে পদ্ধতি নিয়ে এখন পর্যন্ত বোর্ডে প্রশ্ন এসেছে সেটা হচ্ছে সিক্ত ও শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ, এখান থেকে এসেছে। তো আমরা যেটা প্রথমে আলোচনা করবো সেটা হচ্ছে, দেখো যে তোমরা নিশ্চয়ই তোমাদের বাসা বাড়িতে বা কারোর কাছে দেখবা একটা ধরনের টর্চ লাইট পাওয়া যায়, দুটো রড লাইটের মতো অংশ থাকে। তো মনে করো দুটো রড লাইটের মধ্যে একটি রড লাইট বামে থাকে, একটা ডানে থাকে। তো দুটি রড লাইটের মাঝে নিচের অংশটা পানির সাহায্যে একটা মানে তেনার মতন করে একটা লাইটের সাথে কানেক্টেড থাকে। এই লাইট মানেই বাল্ব থার্মোমিটার। এই যে দুটি বাল্ব, প্রথমটা হচ্ছে শুষ্ক, পর যেটার সাথে প্রান্তের সাথে পানি লাগানো থাকে একটা ছোট্ট পাত্র দ্বারা, সেটা হচ্ছে সিক্ত বা আর্দ্র বা ভেজা বাল্ব থার্মোমিটার বলে। তো এরকম দুটি থার্মোমিটারের ক্ষেত্রে আমাদের শিশিরাঙ্কের প্রথম সূত্র এমনটি আসে, দেখো শিশিরাঙ্ক থিটা ইজ ইকুয়াল টু থিটা 1 মাইনাস জি থিটা 1 মাইনাস থিটা 2। তাহলে আমরা এখানে আসলে কি বলবো? শিশিরাঙ্ক থিটা, তাহলে থিটা 1টা কি? দেখো বাল্ব বা বাল্ব থার্মোমিটারের পার্ট, আর থিটা 2 হচ্ছে আর্দ্র বা সিক্ত বাল্ব থার্মোমিটারের পার্ট। তাহলে এখানে দেখো আমাদের জি আছে, একটা জি কে বলা হয় গ্লেসিয়ার উৎপাদক, গ্লেইসারের উৎপাদক। দেখো আমরা এই সূত্রের ক্ষেত্রে তিনটি জিনিস বেসিক্যালি, এই যে জি এর ভ্যালুটা দেখছো, এই জি এর ভ্যালুটি আমাদের কি করবে? বোর্ড পরীক্ষার ক্ষেত্রে সবসময় দেওয়া থাকে জি এর মান। এবং তোমরা যারা মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রস্তুতি গ্রহণ করবা বা যারা ইন ফিউচার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য প্রস্তুতি গ্রহণ করবা, তাদেরকে অবশ্যই এই যে জি এর কিছু তাপমাত্রা নির্দিষ্ট মান, যেমন 10 ডিগ্রি 20 ডিগ্রি, 2 থেকে শুরু করে যে টেম্পারেচার জি এর মান আছে, সে মান কিছু অংশ মুখস্থ করতে হয়, কারণ এটা এই অ্যাডমিশন পরীক্ষার জন্য প্রয়োজন হয়। পাশাপাশি আমাদের এমসিকিউ আছে। তাহলে আমরা এখানে দেখলাম শিশিরাঙ্ক নির্ণয়, থিটা ইজ ইকুয়াল টু থিটা 1 মাইনাস জি থিটা 1 মাইনাস থিটা 2। এই শিশিরাঙ্ক, এই থিটাটাকে আবার শিশিরাঙ্ক এফ দ্বারা প্রকাশ করা হয়, সেটা আমরা ব্যাখ্যা করব। তাহলে আমরা কিন্তু এখানে সূত্রের জন্য দেখলাম দুটি অংশ। এক, দেখো পেলাম হচ্ছে শিশিরাঙ্ক থিটা ইজ ইকুয়াল টু থিটা 1 মাইনাস জি থিটা 1 মাইনাস থিটা 2। এখন আমরা আরেকটা অংশ দেখব যে আপেক্ষিক আর্দ্রতা। দেখো আপেক্ষিক আর্দ্রতা R is equal to F divided by capital F into 100%। F টা কি বলে দেখো,
শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এফ হচ্ছে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তাহলে আমরা এখানে দুটি সূত্র প্রয়োগ করব, এক আপেক্ষিক আর্দ্রতা R = F/F × 100% এবং শিশিরাঙ্ক θ = θ1 - c θ1 - θ2। তাহলে আপেক্ষিক আর্দ্রতা দেখো R = আমরা কি পাচ্ছি F/F × 100%। এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা এখন গাণিতিক সমস্যার মধ্যে চলে যাই, দেখি গাণিতিক সমস্যাগুলো আমাদের কি বলে। প্রথমে 1 নম্বরটি একটি পড়ে দেখতে পারো। 1 নম্বরের ক্ষেত্রে দেখবা একটি শুষ্ক আর্দ্র বাল্ব হাইগ্রোমিটার। তাহলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বলে যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। শুষ্ক আর্দ্রতার মাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস ও 19 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো এখানে 25 ডিগ্রি সেলসিয়াস, নিশ্চয়ই এটা হচ্ছে শুষ্ক, θ1 বলবো, এবং 29 ডিগ্রি সেলসিয়াস, নিশ্চয়ই এটা আমরা θ2 বলবো। যে দিনের যে বেলার তাপমাত্রা পরিমাণ সবচেয়ে বেশি থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে শুষ্ক বাল্ব পাট, এবং যেটা কম থাকবে সেটাকে বলবো আর্দ্র বা সিক্ত বাল্বের পাট। তাহলে এখানে দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক, তার মানে এটা কি আমাদের জি এর মান দেওয়া আছে, তাই না কি? তাহলে আমরা 1 নম্বরের জন্য কিন্তু এখানে বলতে পারি দেওয়া আছে দেখো শুষ্ক বাল্ব পাট, শুষ্ক বাল্ব, আমি একটু এইভাবে লিখলাম পাট θ = 25 ডিগ্রি সেলসিয়াস। তারপর হচ্ছে আর্দ্র বাল্ব পাট θ2 90 ডিগ্রি সেলসিয়াস। তারপর গ্লেসিয়ারের উৎপাদক দেখো জি, গ্লেসিয়ারের উৎপাদক জি = 1.65। কি বের করতে বলেছে? আমাদের শিশিরাঙ্ক, শিশিরাঙ্ক θ = what? তাহলে আমরা জানি কি সূত্র। প্রথম সূত্র হবে, আমরা জানি θ = θ1 - g θ1 - θ2। তাহলে θ1 এর ভ্যালু কত দেখো 25 - 1.65, 25 - 19, 25 - 1.65 ইনটু কত আসছে দেখো এখানে আমাদের 6। তাহলে আমরা এই জন্য ক্যালকুলেশনগুলো একটু দেখে নিতে পারি, তোমরা একটু ক্যালকুলেট করে নিতে পারো। 1.65 × 6 9.9 হচ্ছে। হ্যাঁ, তো আমরা এইটা একটু কাজ করি। 9.9 25 মাইনাস আনসার অর্থাৎ 15.1 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের সলিউশন। আমরা 2 নম্বর ম্যাথটি যখন শিখবো এটা একটু ঠান্ডা মাথায় শিখবো, কারণ 2 নম্বর ম্যাথটি তোমরা একটু যদি বুঝতে পারো, এরকম অনেকগুলো সৃজনশীল প্রশ্নের ধরন তোমরা বুঝতে সক্ষম হবে বলে আশা করি। আমি একটু সহজে এটা দেখো, শিশিরাঙ্ক বা আপেক্ষিক আর্দ্রতা বের করার জন্য 3 পদ্ধতি, অনেক স্যারগুলো দেখা যাচ্ছে তোমাদের যখন ম্যাথ করায় অনেক শর্ট পদ্ধতি অ্যাপ্লাই করে। শর্ট পদ্ধতি মূলত হচ্ছে এমসিকিউর জন্য, তবে নর্মালি তোমরা খুব দ্রুত ম্যাথগুলো করতে পারো। প্রথমে দেখো 2 নম্বর, কোনো একদিনে শিশিরাঙ্ক 7.6 ডিগ্রি সেলসিয়াস ও বায়ুর তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। এখানে খেয়াল করবা শিশিরাঙ্ক এত এবং বায়ুর তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি ওই দিনের তাপমাত্রা সর্বোচ্চ ছিল 16। কারণ এখানে দেখো একটা তাপমাত্রা পরে দেওয়া আছে 7 ডিগ্রি, 8 ডিগ্রি, 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যা থাকলে একটি মান দেওয়া আছে। এখানে একটু মনে রাখবা যে তাপমাত্রা মান সবচেয়ে বেশি দেওয়া থাকবে সেটা হচ্ছে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ক্যাপিটাল এফ এর ভ্যালু থাকবে। যদি শিশিরাঙ্ক না দেওয়া থাকে তখন আমাদের শিশিরাঙ্ক বের করে নিতে হয় থিটা বা এফ, যেটা আমরা এই সূত্রে দেখালাম। তো যেহেতু আমাদের এখানে বলেছে যে শিশিরাঙ্ক মান 7.6 ডিগ্রি সেলসিয়াস, পরে দেওয়া আছে এবং বায়ুর তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস, এখানে আর্দ্র শুষ্ক কথা কিছু বলে নাই, কিন্তু পরে 3টা টেম্পারেচার দেওয়া আছে। আমি আরেকবার বলি
এরকম ম্যাথের ক্ষেত্রে যে তাপমাত্রা সবচেয়ে বেশি থাকবে তার মানটা বড় হাতের এফ হয়ে যাবে। এই যে নিচে বড় হাতের এফ এর মানটা ওই তাপমাত্রা নিতে হবে, এবং ছোট যে তাপমাত্রা দুটি থাকবে কাছাকাছি সে তাপমাত্রা থেকে বিয়োগ করে আমরা শিশিরাঙ্কের জন্য এই যে ভগ্নাংশ আছে ভগ্নাংশ মান বের করতে পারি। কেমন দেখো, এখানে 7 ডিগ্রি মান আছে, বাট 0.6 ডিগ্রি মান কোথাও নেই। তাহলে আমরা প্রথমে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বের করে নেব, তারপরে যদি 0.6 বের করি, পরে দুটো কানেক্ট করে দিলে আমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমরা কিভাবে করছি। 2 নম্বর আমরা এখানে লিখবো সমাধানের জন্য। দেখো দেওয়া আছে শিশিরাঙ্ক F is equal to 7.6 ডিগ্রি সেলসিয়াস, তাই না? আমরা কিন্তু 0.6 এর ভ্যালু কিন্তু জানি না, আমরা এখানে এই ভ্যালু লিখবো। দেখো 7 প্লাস 0.6 ডিগ্রি সেলসিয়াস, নিশ্চয়ই আমরা এটা লিখতে পারি। এটা যোগ করলে কিন্তু এভাবেই হয়। তাহলে আমরা প্রথমে কাজ করব, এই যে 7 আর 8 এটা নিয়ে কাজ করব। দেখো 8 মাইনাস 7 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। আমার জায়গা নেই, আমি একটু এইভাবে লিখবো। দেখো খেয়াল করো, এখানে একটা জিনিস শেখার আছে। 7 ডিগ্রি সেলসিয়াসের মান হচ্ছে 7.5 × 10⁻³ এখানে আছে 8 এর মান 8 × 10⁻³। তোমরা উভয় পক্ষ থেকে দেখো 10⁻³ কমন যায়, তাহলে আমরা এভাবে লিখতে পারি। আমি ভেঙে শেখাবো। 8 - 7.5 × 10⁻³ মিটার পারদ-চাপ, মার্কারি প্রেসার পি দিলেও চলে। এন্ড খেয়াল করো, অনেকে বলবা স্যার আমরা কমন কিভাবে নিলাম দেখো প্রথমে ছিল 8 ডিগ্রি মান, আমি টেক্সটটা দেখো 8 × 10⁻³ মাইনাস 7.5 × 10⁻³। হ্যাঁ, উভয়ের মধ্যে এটা কমন আছে, তাহলে আমরা 8টা কমন নিলাম প্রথমে 10⁻³। তাহলে কি থাকে দেখো 8 - 7.5, তাহলে থাকে 0.5 10⁻³ নিশ্চয়ই থাকে। তো আমরা এইটা ক্যালকুলেট করে এখানে নিয়ে নেব 0.5 × 10⁻³ মিটার Hg। তাহলে এখন আমাদের লাগবে কত ভ্যালু দেখো তো, একটু এখানে 1 ডিগ্রি পেয়েছি, তাহলে আমাদের প্রয়োজন কত? এই যে এফটা পেতে হলে 0.6 ডিগ্রি, তাহলে আমরা এখানে করব 0.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত? 0.5 × 0.6 × 10⁻³। তাহলে 5 ছক কত হয় দেখো তো 30। তাহলে তোমরা একটু তারপরে ক্যালকুলেশন করে দেখো, 5 6 30, পরে দুটো ডেসিমাল আছে দেখো 0.5 × 0.6 কত হচ্ছে 0.3। খেয়াল করো 0.3 × 10⁻³ পারদ বাষ্পের চাপ, পারদ চাপ Hp। তোমরা যদি চাও মার্কারি প্রেসার দিয়ে রাখতে পারো, নো প্রবলেম। তাহলে আমরা দেখো 0.6 ডিগ্রির জন্য ভ্যালু পেয়েছি, অতএব ওখানে মান দেব, অতএব শিশিরাঙ্ক F। আচ্ছা 7 ডিগ্রি মান তো তোমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে 7.5 × 10⁻³ প্লাস দেখো 0.3 × 10⁻³ মিটার Hp। তাহলে এখানে 10⁻³ কমন, তাহলে 7.5 প্লাস 0.3 × 10⁻³ সেম ইউনিট, তাহলে দেখো 7.8 × 10⁻³ এইটা হলো। তাহলে আমাদের প্রশ্ন বলেছে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। তো আপেক্ষিক আর্দ্রতার সূত্র কি? R = F/F। আমরা তো F পেয়েছি, বড় হাতের F তো পাই নাই। তাহলে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বড় হাতের F। দেখো 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মান হচ্ছে এইটা, অর্থাৎ 13.5 10⁻³ মিটার Hp। তাহলে আপেক্ষিক আর্দ্রতা কি হবে? অতএব আপেক্ষিক আর্দ্রতা R = F F × 100%। F এর ভ্যালু কত দেখো 7.8 × 10⁻³ ডিভাইড বাই এখানে আছে
13.5 10 to minus 3 into 100। এরপরে যদি কেটে দাও কত সেটা হচ্ছে 10 to minus 3 10 minus 3 কেটে যায় তাহলে 7.8 আমরা যদি ডিভাইড নিয়ে নিতে পারি 7.8 ডিভাইড বাই 13.5 কত আসে মাল্টিপ্লাই 100 57.77%। তাহলে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পেয়ে গেলাম, এখানে একটা পার্সেন্ট হবে, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হচ্ছে 57.77%। এইটা হলো আমাদের 2 নম্বর ম্যাথ। দেখো এই যে ক্রাইটেরিয়া হলো আমাদের এটা করা যায়। এবং আমি তোমাদের বলি যে মনে করো আমাদের এখানে 7.6 শিশিরাঙ্ক দেওয়া নেই, তাহলে কত ডিগ্রি দেওয়া আছে? জাস্ট ইমাজিন দ্যাট 6 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি করবা? ঠিক সেম ভাবে করে তোমরা এই যে 1 ডিগ্রি ভ্যালু পর্যন্ত বের করেছি, যে 1 ডিগ্রি এর মান 1 ডিগ্রি পেলাম, তাহলে আমাদের এখানে কত দেওয়া আছে? 7 ডিগ্রি, তাই না? তাহলে 6 প্লাস 1, তখন একটা ভ্যালু এখানে দেওয়া থাকতে পারে, সেই ভ্যালু থেকে করলো, অথবা একটা কাজ করলা 7 মাইনাস 1, তাহলে কত হয়ে গেল? 6 ডিগ্রি। আমরা যেহেতু 6 দেওয়া নাই, যদি দেওয়া না থাকে তাহলে কি করবো? 7 মাইনাস 1 ডিগ্রি, তাহলে তখন এফ হয়ে যাবে এরকম। আমি তোমাদের একটু অ্যাড করে বলি এখানে এক্সট্রা। এখানে টেক্সটটা বলি, যদি 6 ডিগ্রি থাকে, 6 ডিগ্রি ভ্যালু না থাকে, তাহলে কি করবো? 1 ডিগ্রি বের করে নেবা, তাহলে তখন এফ লিখবে এরকম 7 মাইনাস 1 ডিগ্রি সেলসিয়াস। তখন 7 ডিগ্রি মান বসাবো আর এই 1 ডিগ্রি ভ্যালু বসিয়ে ক্যালকুলেট করবা। আর যদি মনে করো এখানে দেওয়া আছে 7 8, তখন 9 ডিগ্রি সেলসিয়াস, তখন কি করবা? তাহলে আমি 8 ডিগ্রি নেব, 8 প্লাস 1 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 9 ডিগ্রি সেলসিয়াস। এমন ভাবে করতে হবে। তো এর পরবর্তীতে আমরা আরেকটি যে সমাধানটি লিখে রেখেছি সেটা দেখানোর চেষ্টা করব। দেখো, আশা করি এই শিশিরাঙ্কের ম্যাথ কিছুটা হলে এখন পারবা। তো পরবর্তী 3 নম্বর ম্যাথটা দেখো কি বলে। 3 নম্বর ম্যাথটা হচ্ছে বলে, দেখো কোনো একদিন বায়ুর তাপমাত্রা 3, কোনো একদিন বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্ক 16 ডিগ্রি সেলসিয়াস। ব্যাপারটা খেয়াল করো, একদিনের বায়ুর তাপমাত্রা বলেছে আবার শিশিরাঙ্ক বলছে, উভয়টি 16 ডিগ্রি সেলসিয়াস। ওই দিনের আপেক্ষিক আর্দ্রতা কত? আর হোয়াট? তাহলে 16 ডিগ্রি সেলসিয়াস তাপ মানে জলীয় বাষ্পের চাপের মান দেওয়া আছে এত। তাহলে প্রশ্ন হচ্ছে ওই দিনের তাপমাত্রা কত? ওই দিনের তাপমাত্রাই 16। আবার কি বলছে? শিশিরাঙ্ক এফ এর ভ্যালু 16। তাহলে এফ ছোটতে এফ এর ভ্যালু এত, আর তাপমাত্রা তো সর্বোচ্চ 16ই, তাহলে বড় হাতের এফ এর মান কি হবে? সেম হবে। তাহলে দেখো ম্যাথটা কিন্তু খুব ইজি। এই 3 দেখো আমাদের দেওয়া আছে, ধরে এখানে লিখলাম দেওয়া আছে, এভাবে লিখলাম। তাহলে লিখলাম এরকম, দেখো শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এফ। এটা যেহেতু টেম্পারেচার শিশিরাঙ্ক বলেছে 16, তাহলে তার ভ্যালু হচ্ছে 13.71 পারদ-চাপ মার্কারি প্রেসার। অ্যাকচুয়ালি এটা মিটার মার্কারি প্রেসার হবে, এত মিটার পারদ আর কি, হ্যাঁ, মার্কারি প্রেসার। তো পরবর্তীতে পরেরটা কি আছে দেখো, আবারও সেম, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ক্যাপিটাল এফ এর ভ্যালু 0.71 মিটার এসজিপি হবে পারদ চাপ। তাহলে একটু খেয়াল করো, যেহেতু বলেছে কি আমাদের প্রশ্ন বলেছে, দেখো বায়ুর তাপমাত্রা এইটা, শিশিরাঙ্ক হচ্ছে এইটা, ঠিক আছে, ওকে। তাহলে আমরা আপেক্ষিক আর্দ্রতা কি নির্ণয় করব? আপেক্ষিক আর্দ্রতা আর ইজ ইকুয়াল টু আমাদের এফ ডিভাইড বাই এফ ইনটু হচ্ছে 100%। এফ এর ভ্যালু হচ্ছে 13.71, নিচেও আছে 13.71 ইনটু 100%। এটা কাটলে তো 1 হয়, তাহলে 1 ইনটু 100, তাহলে কত? আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 100%। এটা ছিল হচ্ছে তোমাদের সাথে আমার ধারাবাহিকভাবে গাণিতিক অংশ সমাধান করার প্রক্রিয়া। 16টি ক্লাস নিলাম এটাতে। আমরা এর পরে অংশ সৃজনশীল তোমাদের দেখাবো। আদর্শ গ্যাস ও গ্যাসীয় তত্ত্বের ধারাবাহিকভাবে কিছু সৃজনশীল প্রশ্ন তোমাদের সমাধান করবো, পাশাপাশি বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং এরপর থেকে আমরা শুরু করব থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা, ফিজিক্স সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়। বোর্ড পরীক্ষা অবশ্যই ওখান থেকে অ্যাকসেপ্ট আছে, যেমন ঠিক ফার্স্ট পেপারের আইডিয়াল গ্যাস অ্যান্ড কাইনেটিক থিওরি অফ গ্যাস, এখান থেকে বোর্ড পরীক্ষায় অ্যাকসেপ্ট প্রতি বছরই আসে। এটা বোর্ডের নীতিমালার মধ্যে আছে, এটাকে বলে হেড চ্যাপ্টার। আশা করি তোমরা গণিতগুলো করতে পারবা। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।